আজকে আমার রেসিপি মিষ্টি আলুর মালপোয়া। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মিষ্টি আলুর মালপোয়া করার জন্য 250 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। আলুগুলো ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার ম্যাশারের সাহায্যে স্মুথ একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এবং সুজি। যে পরিমাণ সেদ্ধ আলু নেবেন ঠিক সে পরিমাণে কিন্তু ময়দা এবং সুজি ব্যবহার করতে হবে। এর মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প নুনও দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে প্রথমে আমি 250 ml মতো দুধ দিলাম। দুধ দিয়ে ভালো করে মেখে দেখে নেব কতটা ঘন হচ্ছে। মাখার পরে দেখছি বেশ ঘন হচ্ছে, তাই আমি আরও 250 ml মতো দুধ দিয়ে দিলাম। টোটাল আমি 500 ml দুধ ব্যবহার করেছি। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। আমি 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন সুজিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো মোহরি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের ওপর। আমি মিষ্টি কম খাই তাই চিনি পরিমাণটা কম দিয়েছি। আপনারা স্বাদ অনুসারে মিষ্টিটা কম বা বেশি করবেন। মিষ্টিটা দিয়ে কিন্তু আমি আরও 10 মিনিটের মতো রেখে দেব। অপর দিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটার থেকে একটু একটু করে গোলা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তেল দিয়ে উপরের দিকে দিতে থাকবো। এভাবে দেখুন সুন্দরভাবে ফুলে উঠবে। ফুলে ওঠার পরে আমি খুন্তি দিয়ে আলতো করে নেড়ে দেব। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে অপর পিঠের জন্য উল্টে দেব। দু পিঠ এরকম লাল করে ভেজে আমি তুলে নেব। আমি এভাবে এক এক করে সব মালপোয়া ভেজে নেব। আপনারা কিন্তু এই মালপোয়া রসে ভেজাতে পারেন, আমি ভেজাবো না, আমি শুধুই রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।